সম্প্রতি ভেনেজুয়েলার ৭ মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে চোখের পলকে ধসে পড়েছে হাজারো বহুতল ভবন, প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। কিন্তু একটু ভাবুন, ভেনেজুয়েলার মতো ঠিক এই ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প যদি আমাদের রাজধানী ঢাকাতে হয়, তাহলে কি হবে এই শহরের অবস্থা? কতটা ভয়ঙ্কর হবে সেই দৃশ্য। পরপর দুদিন মৃদু কম্পনে কেঁপে উঠেছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন বড় কোনো বিপর্যয়ের সংকেত এটি। বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি জানান, ১৫০ থেকে ২০০ বছরের ভূমিকম্পের চক্র অনুযায়ী বাংলাদেশে ৭ থেকে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প এখন যে কোনো সময় আঘাত আনতে পারে। কারণ ডাউকি ফন্ট ও আরাকান ফন্ট লাইনের একদম উপরে দাঁড়িয়ে আছে আমাদের এই দেশ। ইঞ্জিনিয়ারিং একটি প্রবাদ আছে, ভূমিকম্প মানুষ মারে না, মারে দুর্বল ভবন। জাইকা এবং সিডিএমপি জরিপ বলছে, ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তবে মুহূর্তের মধ্যে অন্তত ৭২,০০০ ভবন পুরোপুরি ধসে পড়বে। ঢাকার মোট ২১ লক্ষ স্থাপনার মধ্যে ৪ তলার উপরে বহুতল পাকা ভবন আছে ৬ লাখ, যার মধ্যে অন্তত ৪০% বা প্রায় ২.৫ লক্ষ ভবন চরম ঝুঁকিপূর্ণ। যদি ভেনেজুয়েলার মতো এই প্রলয় ঢাকায় নেমে আসে, তবে অপরিকল্পিতভাবে তৈরি এই দুর্বল ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে প্রাণ হারাতে পারেন ৩ থেকে ৪ লাখ মানুষ। বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো ঢাকা শহর পরিণত হবে এক বিশাল ধ্বংসস্তূপে, যেখানে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রকৃতির এই মহাদুর্যোগের সামনে আমাদের প্রস্তুতি কিন্তু এখনো শূন্যের কোঠায়। এখন প্রশ্ন হলো, যদি আজ রাতেই ভেনেজুয়েলার মতো ৭ মাত্রার ভূমিকম্প ঢাকার বুকে আঘাত আনে, তবে কি দাঁড়িয়ে থাকতে পারবে রাজধানীর এই বহুতল ভবনগুলো?